15 হরফের মধ্যে হইয়াছে নক্তা চুরি, 30 হরফ কালামুল্লাহ জাহিরি বলরে, 30 হরফ কালামুল্লাহ জাহিরি। সাধক বলছে যে আয়াত কোরআন পড়ে শুধু নাম ঠিকানা জানতে পাই, মানুষ ছাড়া আল্লাহর কোনো দলিল নাই। যদি আমাকে চিনতে হয় তাহলে কোরআনটা জানতে হবে। তাহলে আমরা সূরা, বহু কোরআনের 114টা সূরার মধ্যে 29টি সূরার প্রথমে আলিফ লাম মিম, ইয়া কাফ হামিম ইয়াসিন বিভিন্ন শব্দ ব্যবহার হয়েছে যার অর্থ দেয়নি। তাহলে কি কোরআনের এটা আয়াত না? এটা কি কোরআনের অংশ না? আমাদেরকে বোঝার দরকার তো আছে। সেখান থেকেই সাধকের একটি বিচার গান করার চেষ্টা করি। 15 হরফের মধ্যে, 15 হরফের মধ্যে হইয়াছে নক্তা চুরি, 30 হরফ কালামুল্লাহ জাহিরি মোরে, 30 হরফ কালামুল্লাহ জাহিরি। আহাদিল্লাহ ছিল যাতে নক্তা চুরি আলিফ হইতে, নূর জোহরি হইল তাতে আলিফ শূন্য রয় পরি, নূর জোহরি হইল তাতে আলিফ শূন্য রয় পরি, নূর জোহরি হইল তাতে আলিফ শূন্য রয় পরি। ছোট, যদি আমরা আমাদেরকে না চিনি, আমাদের অস্তিত্বকে যদি না খুঁজে পাই, সারাদিন ধরো মহব্বতের কথা বললেও চোখ দিয়ে এক ফোঁটা পানিও বের হবে না। আমি জগতে অনেক সন্তানকে দেখেছি, বাবা মা মারা গেছে কিন্তু এক ফোঁট চোখের পানি বাড়ায়নি। অনেক সন্তানকে দেখেছি আমার জীবনে। তা আমাকে যদি নাই জানা হয় তাহলে আমি কাঁদবো কোথা থেকে? ভালোবাসাই যদি না হয় বিচ্ছেদ হয় কিভাবে? 9 লক্ষ বছর ইবাদত ইবলিস করছে, কিন্তু আদমকে যখন সেজদা করার কথা বলা হলো তখন ইবলিস সেজদা করায় না। তার কারণে সে শয়তান হয়ে গেছে। আল্লাহ আহাদ ছিল, ওয়াহেদ ছিল, ওয়াহেদ এক আল্লাহ ছিল। এই এক আল্লাহ যখন আহাদ রূপে আদমের মধ্যে নিহিত হলো তখন আল্লাহ নিরাকার হয়ে গেল। কিভাবে এক আল্লাহ আহাদ হলো? আল্লাহ সর্বপ্রথমে নিজে ইচ্ছা করলেন, কুন ফায়াকুনের মাধ্যমে ইচ্ছাকে প্রকাশ করলেন, বললেন কুন হয়ে যাও। কি হয়ে যাও? নূরকে বললেন, নিজের নূরকে বললেন তুমি আলাদা হয়ে যাও। সেই নূর হতে একটি নূর আলাদা হলেন যাকে বলা হয় নূরে মোহাম্মদ। পৃথিবীর কোনো কিছুই যখন সৃষ্টি হয় নাই তখন সাজরাতুল একিন নামের বৃক্ষে এই নূরকে বসানো হয়েছিল একটা ময়ূর রূপে। এই ময়ূরীর মাথায় মুকুট ছিল, গলায় হার ছিল, কানে দুল ছিল। এই পাক পাঞ্জাতন যখন আদমের দেহের মধ্যে ফুৎকার করে দেওয়া হলো তখন আদম চৈতন্য হলো, তার উপরে সেজদা করা ফরজ হয়ে গেল। তা যদি আমরা নিজেকেই না চিনি ইবাদত করব কিভাবে? তাহলে আল্লাহ গোপন হয়ে গেল কিভাবে? পাক পাঞ্জাতন সৃষ্টি করলেন, নোক্তাটা আলাদা হয়ে গেল, আলিফ খালি হয়ে গেল। এই নোক্তাটা আদমের মধ্যে দিয়ে দিলেন, সেজদা পাওয়ার যোগ্য হলেন আদম। তখন আল্লাহ পাক বললেন, সমস্ত সৃষ্টিকে বললেন তোমরা আদমকে সেজদা করো। যদি আদমের মধ্যে আল্লাহর জাত না থাকতো তাহলে আদমকে সেজদা করলে শিরক হতো, কারণ আদমকে ছাড়া, আল্লাহ ছাড়া সেজদা হারাম। তাই সাধক বলছে আহাদিল্লাহ ছিল যাতে নোক্তা চুরি আলিফ হইতে, নূর জোহরি হইল তাতে আলিফ শূন্য রয় পরি। ছাড়া
হলো দক্ষিণ পাড়া তাইতে আমি নোকটা সারা খতম হলো দশে এই মানব দেহে আছে ভরা জানে না হাফেজকারী মানব দেহে আছে ভরা জানে না হাফেজকারী তিনি সরব কালা মোল্লা যাই ঘিরি বল রে তিনি সরব কালা মোল্লা যাই ঘিরি গোপন হলো লামের নোকটা তাই তো লামের নিচে মাথা লাম আলিপে জোড়া গাথা দেখায় আছে জাহিরি আলিফে জোড়া গাথা দেখায় আছে জাহিরি আলিফে জোড়া গাথা দেখায় আছে জাহিরি ছোট এই লাম আলিফ কিভাবে জোড়া গাথা আছে আপনারা কি জানেন? এই লাম আলিফ কিভাবে জোড়া গাথা আছে জানেন কি? এই লাম আলিফ যেমন একজন স্বামী এবং একজন স্ত্রী ছাড়া একটা সন্তান জন্ম হয় না, হয় কি? রজ এবং বীজ দুইটা ছাড়া সন্তান হয়, লাগবেই, রজ এবং বীজ লাগবে। তাহলে রজ যদি আলাদা করি সন্তান হবে, বীজ যদি আলাদা করি সন্তান হবে? এই লাম আলিফে এখানেই জোড়া গাথা আছে, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে মানব দেহ ভাণ্ডে। যদি এই দেহকে না চেনা হয় প্রেম হবে না। ভালোবাসা শিক্ষার বিষয় এমনিতেই হয় না, এটা হাটে বাজারে পাওয়া যায় না বাবা। ভালোবাসা শিক্ষা করতে হয়। মৌলানা রুমি বলছেন আল্লাহকে পাওয়ার বহু রাস্তা আছে, তার মধ্যে আমি প্রেমকে বেছে নিলাম, ভালোবাসাকে বেছে নিলাম। তাহলে ভালোবাসা শেখা লাগে। মৌলানা রুমি ছিলেন একজন বিশ্ববিখ্যাত আলেম, যার বহু কিতাব ছিল, কিন্তু একটা পাগলের দর্শনে সে সমস্ত কিতাব জলে ভেসে দিয়ে সেই পাগলের চরণ ধরে প্রেম শিক্ষা করেছিলেন। তারপর রচনা করেছিলেন মসনবী শরীফ। সেই মসনবী শরীফের মধ্যে তিনি লিখেছেন যে ভালোবাসা আমি বেছে নিয়েছি, আল্লাহ পাওয়ার বহু রাস্তা আছে, তার মধ্যে সহজ হচ্ছে ভালোবাসা। তাই সাধক বলছে আর গোপন হলো লামের নোকটা তাই তো লামের নিচে মাথা লাম আলিপে জোড়া গাথা দেখায় আছে জাহিরি। তিনি সরব কালা মোল্লা যাই ঘিরি বল রে, তিনি সরব কালা মোল্লা যাই ঘিরি।
গোপন হলো শরমে ঘোমটাটা নিল নয় বাতনে পত্তন পাইল 30 পারা যায় হিরি আরে নয় বাতুনে পত্তন পাইল 30 পারা জাহিরি নয় বাতুনে পত্তন পাইল 30 পারা জাহিরি যখন একটা সন্তান মায়ের গর্ভে থাকে 9 মাস যদি হয়ে যায় তাহলে ওই সন্তানটার গঠন আকৃতি প্রকৃতি সব হয়ে যায় সব হয়ে যায় কি নেই বাবা তাহলে 30 পারায় যায় হলো 9 মাসের কালে তরিকতের জগতে একটা হিসাব আছে একটা সূত্র আছে সেটা হচ্ছে কি একক সংখ্যার পরে 1000 শূন্য থাকলেও কিন্তু কই শূন্য কাজে দেবে না কিন্তু গণিতের ক্ষেত্রে ওই একটা শূন্যই 10% বাড়ে যাবে একটা একের পিছনে শূন্য যদি দেওয়া যায় তাহলে গণিতের ক্ষেত্রে হবে 10 কিন্তু এই দেহশাস্ত্রে ওই একই থাকবে পরিবর্তন হবে না তা বোঝা লাগবে বাবা সাধক বলছে মিমের নোকটা গোপন হলো শরমে ঘোমটাটা নিল নয় বাতনে পত্তন পাইল 30 পারা জাহিরি নয় বাতুনে পত্তন পাইল 30 পারা জাহিরি নয় বাতুনে পত্তন পাইল 30 পারা জাহিরি আর মিমের নোকটা গোপন হলো শরমে ঘোমটাটা নিল নয় বাতনে পত্তন পাইল 30 পারা জাহিরি নয় বাতনে পত্তন পাইল 30 পারা জাহিরি ওরে যেটাই আল্লাহর খাস বাণী আসিতেছে দিন রজনী যেটাই আল্লাহ হাসবানি আসিতেছে দিন রজনী আল্লাহর কোরআনের মধ্যে বলা হয়েছে যে খাতামান নবী নবুয়তি শেষ কিন্তু কোথাও লেখা নাই যে খাতামান রাসূল এখনো রাসূল বর্তমান এই রাসূলের কাছে বর্তমান সময়ে বর্তমানের জন্য এখনো আল্লাহর বাণী আসে যেই বাণীতে একজন রাসূল তার ভক্ত অনুসারী উম্মতকে পরপারের রাস্তা দেখায় পরপারের রাস্তা দেখায় তার যেটা আল্লাহর খাস বাণী এখনো পৃথিবীর জগতে আসতেছে তাই সাধক বলছে যেটাই আল্লাহর খাস বাণী আসিতেছে দিন রজনী বাকি সব কিচ্ছা কাহিনী হাসান কই দেখছি পরি বাকি সব কিচ্ছা কাহিনী হাসান কই দেখছি পরি গিরি সরব কালা মোল্লা যাই ঘিরি বল রে গিরি সরব কালা মোল্লা যাই ঘিরি হরফের মধ্যে 15 হরফের মধ্যে হইয়াছে নোকটা চুরি গিরি সরব কালা মোল্লা যাই ঘিরি বল রে গিরি সরব কালা মোল্লা যাই ঘিরি বল রে গিরি সরব কালা মোল্লা যাই ঘিরি